বাকারাতুন শব্দের অর্থই হলো গাবি। এই সূরা কোরআনের সবচেয়ে লম্বা সূরা, বড় সূরা। এই সূরার নাম সূরা বাকারা কেন রাখা হলো? এর একটা উত্তর হলো যে এই সূরা এমন একখান সূরা যেই সূরার ভিতরে বাকারার আলোচনা আছে, গাভীর আলোচনা আছে। সূরার ভিতরে আরো অনেক কিছু আছে, অনেক আলোচনা আছে। এই গাভীর নামেই আল্লাহ পাক সূরাটার নামকরণ করলেন। মূসা আলাইহিস সালামের জামানার ঘটনা। কোন পয়গম্বরের? মুসাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قال أعوذ بالله أن أكون من الجاهلين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মার্কাজুল উলুম কওমি মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের সুধী সমাজ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি একান্ত দয়া করে আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়াতে অন্যান্য নবীর উম্মতের চাইতে আমরা অনেক বেশি নিয়ামত প্রাপ্ত। এই জন্য আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা কি পরিমাণ নিয়ামত পেয়েছি, সব নিয়ামতের বর্ণনা তো আর করা যাবে না। অন্যান্য নবীর উম্মতের চাইতে বেশি নিয়ামত আল্লাহ আমাদেরকে কি কি দিছেন এক দুইটা বলি। অন্যান্য নবীর উম্মতেরা ইবাদত করবে বেশি, পরিশ্রম বেশি, মজুরি কম। আর এই নবীর উম্মতেরা পরিশ্রম করবে কম, মজুরি পাইবে বেশি। এর মধ্যে একটা হইল আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব পাই 50 ওয়াক্তের। অন্যান্য নবীর উম্মতেরা যদি ভুল করত, গুনাহ করত, তওবা করলে আল্লাহ তাদেরকেও মাফ দিতেন,
তো এই নবীর উম্মতদেরকে শুধু মাপ দিয়েই ক্ষান্ত না, এই গুনাহগুলো নেকি দিয়ে বদলায় দেন। অন্যান্য নবীর উম্মত এই দুনিয়ার জমিনে যেই মর্যাদা পাইছেন, এই নবীর উম্মত এর চেয়ে অনেক অনেক বেশি মর্যাদা। এর মধ্যে একটা হলো, অন্যান্য নবীর উম্মতেরা ইবাদত করত নির্দিষ্ট জায়গায়, সব জায়গাত করলে হইতো না। যে কোনো জায়গায় ইবাদত করলে তাদের ইবাদত কবুল হইতো না, নির্দিষ্ট জায়গাত গিয়ে করণ লাগতো। তো এই নবীর উম্মতের জন্য আল্লাহ পুরা জমিনটাকে মসজিদ বানায় দিছে। যেখানেই নামাজ পড়ে নামাজ হইব। গিরস মানুষ কাজের ঝামেলা, ক্ষেতের আইরকার হয়েছে নামাজ হইব। জেলে মানুষ পানির মধ্যে সারাদিন ব্যস্ত, নৌকার দাঁড়ায় গেছে, ট্রলারের উপর রাখা রয়েছে, এমনকি বিমানে দাঁড়াইছে, নামাজ হইব। তাম পৃথিবীর পুরা জমিনটাই আল্লাহ এই উম্মতকে মসজিদের হুকুম করে দিয়েছে। অন্যান্য নবীর উম্মতকে আল্লাহ পাক পানি ছাড়া পবিত্রতার কোনো ব্যবস্থা রাখেন নাই। এই উম্মতকে আল্লাহ তায়াম্মুমের ব্যবস্থা দিয়েছে। পানি নাই বা ব্যবহার করার যোগ্যতা নাই, তায়াম্মুম করো, মাটিতে গোসলিও। তায়াম্মুমের নিয়ম তো জানতেই আবার, এই নিয়ম জানার জন্যই আলেম ওলামা লাগে, নিয়ম জানার জন্যই মাদ্রাসা লাগে। তো শয়তানে আবার মাঝে মাঝে ভিন মারবো, আলেমরা থেকে দূরে থাক। কথা বুঝে আসতেছে? আল্লাহর রাসূল বলেন, বনি ইসরাইল বিভক্ত হবে ৭২ দলে, আমার উম্মত হবে ৭৩ দলে। এই ৭৩ দলে বিভক্ত হওয়া মাত্র একটা দল সহি রাস্তা পাবে। এর মধ্যে আলেম ওলামাদের সাথে যারা, নবীর সাথে যারা ছিলেন সাহাবাই কেরাম, সাহাবিদের সাথে ছিলেন তাবেঈন, তাবেঈদের পরে তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, এইভাবে আস্তে 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 ওলামাই কেরামের জামাত। আলেমদের সাথে যারাই মিশে থাকবে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গী হবে। যুগে যুগেই শয়তানে বিভিন্ন দল বের করবে, বিভিন্ন দল বের করবে। ইদানি একটা ফিতনা চলতেছে, সাদিয়ানি ফিতনা। আলেমদের থেকে ধোঁকা দিয়ে দূর করব, নেক্সট সুরতে ধোঁকা দিব। আলেম ওলামাদের থেকে দূর করার জন্য যখন শয়তান ধোঁকা দেয়, তখন আমাদের কি করণীয়? সাধারণ মানুষদের করণীয় হলো দেখতে হবে কোরআন হাদিসওয়ালা যারা আলেম ওলামা তারা কোন দিকে। যদি দেখা যায় যে এই বিষয়টা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত, উভয় দিকেই আলেম আছে, তখন কি করা? তখন দেখতে হবে কোন দলে আলেম ওলামা বেশি। একজন ব্যক্তি পথভ্রষ্ট হতে পারে, ভুল পথে যাইতে পারে, একটা জামাত ভুল পথে যাইতে পারে না। আলেম ওলামাদের বেশি যেই দিকে, আমরাও থাকবো সেই দিকে। আলেম ওলামাদেরকে ছেড়ে যারা হকের স্লোগান দিবে, বুঝতে হবে শয়তান এদের মাথায় দাঁড়াইছে, সাবধান থাকতে হবে। আল্লাহ পাক এই উম্মতের উলামায়ে কেরামের মর্যাদা এমন রাখছেন, কিয়ামতের মাঠে সমস্ত নবীগণের পক্ষে সাক্ষী দিবে জামানার আলেমগণ। কেমনে? মুসা নবীর আমলে কি ঘটছিল এটা আমরা কেমনে জানলাম? আল্লাহ কোরআনে নাজিল করছেন। ঈসা নবীর আমলে কি ঘটছিল আমরা কেমনে জানলাম? আল্লাহ কোরআনে নাজিল করছেন। নূহ আলাইহিস সালামের জামানায় কি ঘটেছিল এটা আমরা কেমনে পাইলাম? আল্লাহ কোরআনে নাজিল করছেন। হাসরের মাঠে নূহ আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন কথা বলবেন, নূহ আলাইহিস সালাম বলবেন, আমি আমার জাতিকে দাওয়াত দিছি। আর জাতি কইব ভাইছি না দাওয়াত। দাওয়াত যদি ভাইতাম
তো তোমরা চিনলাম হয় মানলাম হয়। নূহ আলাইহিস সালাম বলবেন আমি দাওয়াত দিছি। আদালতে সত্যতা প্রমাণের জন্য সাক্ষী লাগে, ঠিক না ঠিক? হুহা করছে একটু লড়া সারা দিন যে সাক্ষী লাগেন না লাগে না? ও পয়গম্বর আপনার সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাম বলবেন আমার সাক্ষী আখিরি জামানার পয়গম্বরের উম্মতের আলেমগণ। শেষ নবীর উম্মতের আলেমগণকে ডাক দেন, তারা আমার পক্ষে সাক্ষী দিবে। ডাক দেওয়া হবে, আলেমগণ জানায় দিবেন দাওয়াত তো দিছেন একদিন নয় দুদিন নয়, ৯৫০ বছর লাইলাও ওয়া নাহারা, রাইতে দিনে দাওয়াত দিছেন। তখন ওই মিথ্যাবাদীরা বলবে আপনি আইসুন কোন জামানাত, সাক্ষী দিতে নাইছেন, আপনি জানছেন কেমনে? আলেমগণ বলবেন আমাদের পয়গম্বরের উপরে এমন এক কিতাব আল্লাহ নাজিল করেছিলেন, যেই কিতাবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু নাজিল, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ কোরআনে নাজিল করছেন। যেই ইতিহাসের একটা বিষয় আজকে আপনাদের সামনে তিলাওয়াত করছি। কয়েকদিন যাবৎ ঠান্ডায় ভোগাইতেছে, এখনো গলা বসা, যদি কই দেউন দায় তারতাম না আজকে তৈত্যবি হইতে। যাক, অসুস্থতা অবস্থায় হাজির হয়েছি। তো আপনাদের সামনে যতটুকু তিলাওয়াত করেছি সূরা বাকারার আয়াত, সূরা তারা বলল আতাত্তাখিযুনা হুজুয়া, ও পয়গম্বর তুমি কি আমরা লইয়া ঠাট্টা করো নাকি? তুমি কি আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো নাকি? এই কথা বলার কারণ কি? এই কথা বলার কারণ হলো বনি ইসরাইলের এই দুই গোষ্ঠীর লোক গরুরে মা ডাকত, গরুর পূজা করত। এই জাতীয় দল এখনো আছে না নাই? বর্তমান সময়ে যে সমস্ত লোক গরুর পেশাবকে পবিত্র মনে করে, আপনারা লক্ষ্য করে দেখবেন বর্তমান সময়ে এক উগ্রবাদী আছে ইসকন জাতি। ইসকন ওরা উগ্রবাদী, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়, আর আমাদের নামদারি কিছু মুসলমান এদের পক্ষপাতিত্ব করে, এদের সাথে আবার কথা বলে। যে সমস্ত লোক ইসকনের পক্ষ নিবে, এই এদের পক্ষপাতিত্ব করবে, জেনে রাখবেন ওই মানুষটার মুখে দাড়ি থাকলেও তার ঈমান নাই ভিতরে। গরুর পূজা করে, গরু বলে আম্মা। তো গরু যদি আর আম্মা হয় তা আব্বা কেডা? আপনারা দিকে একজন সার কই যাইতাম, কোন সময় দেখা যায় মানুষে কয় এরা বান্দর আছেন, আর এখন এদের আচরণে বোঝা যায় গরু। কোন সময় বান্দরের ভূত, কোন সময় গরুর ভূত। আচার আচরণ হতে হবে, মানব জাতির মানব সভ্যতা থাকতে হবে। মুসা আলাইহিস সালামের এই কথার দ্বারায় তারা মনে করলো কি তুমি কি আমরা সাথে ঠাট্টা বিদ্রুপ করো? অর্থাৎ যেই জিনিসটাকে বেশি মূল্যায়ন করে ওইটাই জব করার কথা কইতেছে। আমরা ক্ষুদা মানি, আমরা গরুরে ক্ষুদা মানে, গাভীরে ক্ষুদা মানে। এই একজাত আছে দেখবেন সেনা লইতেছে, লয়ে খায়ালায়। গরুর সেনা হলে পবিত্র। একটা তত্ত্ব দেই, খুব সাবধান থাকবেন। আমরা অনেক সময় বিধর্মীদের দোকান থেকে বিভিন্ন জিনিসপত্র কিনে খাই, বিধর্মীদের হোটেল থেকে বিভিন্ন জিনিস খাই, মিষ্টি, ভাত খাবার, তরি তরকারি, এগুলো আমরা খাই। সাবধান থাকবেন। আমাদের এক হুজুরের একটা বক্তব্য, উনি 5 বছর যাবত পান কিনতেন একটা দোকান থেকে। কিলি পান 10টা 15টা করে বানায় রাখতো। তো হুজুর গিয়া বলতেন এই আমার হোটলা রেডি রে,
জি রেডি দে, উনি টেকা দিয়ে লয়ে যেতেন গিয়ে। হঠাৎ একদিন ফজরের নামাজের পরে হুজুর হঠাৎ বেরিয়েছে, আর দেখেন ওই দোকানদার ছোট একটা বালতি লইয়া আইতেছে। কিরে কই যাস? বালতি লইয়া আইসি, একটু গোয়ালবাড়িতে গেছিলাম, দুটো সেন আনছে বালতিতে। কইরে কই লইয়া যাস? যাইতেছে দুহানো। তো হুজুর ঘুরান দিয়ে যখন যাইতেছেন, যাওয়ার হতে গিয়া দেখেন দোকানের যত জিনিসপত্র আছে সব দিতেই সেনা সিটায় সিটায় দেয়। তো সেনা যে সিটায় দিতেছেন, ফান্ডির উপরে তো পড়ছে। হুজুর মনে মনে আস্তা ঘুরলে 5 বছর না সেনাই খেলাম আমি। কথা বুঝে আসতেছে? আমাদের ধর্মে চেনাটা কি না পাক, আর তাদের ধর্মে ফাঁক আর না ফাঁকে বেশ কমরা। এদের সাথে উঠা বসাটা আর একটা নইব কেমনি? কথা বুঝে আসতেছে আপনাদের? ওরাই সেনাটারে পবিত্র মনে, ওরা এটা আম্মা বলে কবি। গরুর গোশত হারা খায় না, অথচ চামড়া দিয়ে জুতা বানায়। ঠিক এমন নাদান এত ব্যাককল জাতি কই আছে? ব্যাককল যদি নাই হইতো, নিজে রাতে বানায়া মূর্তি এইটার সামনে কেমন অচ্চং বচ্চং সুবতং শরণং এটা করতেছে, আর ফিসেতে একটা মোড়া বাঁশ। যদি এই মূর্তির কোনো ক্ষমতা থাকতো, আমার মনে হয় যারা সেজদা দিতে যায় এটির আগে লাত্তি দিল। তুমি সামনে দিয়ে মানতে আইসো সেজদা দিতে, ফিসেতে কামটা কি করে দিছ? ঠিক না? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ হুকুম দিয়েছেন একটা গাভী জবাই করো, এই গাভীর গোশত দিয়া মুর্দাকে জিন্দা করা হবে। মুর্দা নিজেই তার খুনির নাম বলে দিবে। তারা এই কথা শুনে বলে জবাব দেয়, ওগো আল্লাহর নবী, আপনি কি আমাদের সাথে তামাশা করেন নাকি, ঠাট্টা করেন নাকি, ঠাট্টা বিদ্রুপ করেন নাকি? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, قال أعوذ بالله أن أكون من الجاهلين। যারা জাহেল ওরাই তো ঠাট্টা বিদ্রুপ করে, আমি এই সমস্ত থেকে আল্লাহর কাছে পানা চাই। মানুষকে নিয়ে তামাশা করা, মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, অর্থাৎ ঠাট্টার মাধ্যমে মানুষের অন্তরে আঘাত দেওয়ার থেকে এই সমস্ত নিম্নমানের কাজ জাহেলরা করতে পারে, নবী না, আলেম না, জ্ঞানীরা না। আমরা সমাজেও দেখবেন, এখানেও কয়েকটা কথা আছে আমাদের জন্য শিক্ষা। আমাদের সমাজে অনেক মানুষ মানুষকে নিয়ে ঠাট্টা করে, এটারে আমরা আঞ্চলিক ভাষায় নহলায়। নকলাইলে অর্থাৎ নকল করে, নকলাইলে মানুষ কষ্ট পায়। এক বেটা আসিল, এবার বাংলা লিঙ্ক সিম করলে বুঝ হইতো, যদি কইতো তো বাংলা লিঙ্ক, তো বাংলা লিঙ্ক কইতে ওটা খুব চেতা চেত। বিশ্ব ইস্তেমাত গেছে বুড়া মানুষ, তো ইস্তেমার মাঠে তো বহু মানুষ একানো, অনেক মোবাইল একসাথে, নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করে। বেটা চেষ্টা করতেছে, কথা কইতে পারতেছে না। তো একই এলাকার আর একটাই করছে কি, চাচা এই যে দেখা যায় একজন হুজুর খারা, এই বেটার গিয়া হুজ করেন গে, একটা মোবাইল আছে আপনার কথা কোন লেন দিব। এই বেটার এই কথা কইয়া আমার হে নগে হেলার কাছে কইয়া রাখছে, এই যে মুরব্বী মানুষটা আইতেছে, উনি আইলে আপনি হুজ করুন যে বেটার টেন কি বাংলা লিঙ্ক সিম আছে কিনা। যেই মুরব্বী মানুষটা গেলে গিয়ে খাল হয়েছে, তাই না জিজ্ঞাসা চাচা আপনি টেন বাংলা লিঙ্ক সিম আছে? এমনি বেড়া ইংরেজিতে শুরু করতে আর আপনারা কোনটা কয়ে দিছে, এটা কয় শুরু হয়েছে। এরকম সেতে বহুত মানুষ আছে যে কিছু কথা লইয়া খেত বাঁচতেছে, রাস্তাতে আরেক বিতলা যায় এন দিয়া তো চাচা কিতা আরো কেটা হাতাইতেছে, কেটা হাতাও, হ্যাঁ একটু করে আবার হুজ করে হাতাইতেছ,
বেটা ফেক লই এইটা মারছে মারতে দূরাত গিয়ে কয় আতাও এই কথা আরো 2-3 টা হয়েছে কখন বেটা ফোতে দিয়ে গেলে কয় আতা এলছে আর বেটা সেতে কি সেতা সেতে এদিকে কয় জাহেলি কাজ মূর্খতার কাজ একজন মানুষকে ঠাট্টা বিদ্রুপ করে মানুষের অন্তরে আঘাত দেওয়া এটা গুনার কাজ সাময়িক সময় খুব আনন্দ পায় মানুষ কিন্তু যেই মানুষটা চেতেছে তার অন্তরের হালত কেউ জানে না অন্যরা সব হাসাহাসি করতেছে ঠিক কিন্তু তার অন্তরের যেই খবরটা তার অন্তরে আগুন জ্বলতেছে এই কাজগুলোর থেকে নিজেদেরকে বিরত রাখবো মনে থাকবে তো ইনশাআল্লাহ قال أعوذ بالله أن أكون من الجاهلين মুসা আলাইহিস সালাম বলেন জাহেল এবং মূর্খতার থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন আল্লাহর কাছে ফানা চাই ঠাট্টা বিদ্রুপ থেকে আমি নিয়ে কাউকে নিয়ে ঠাট্টা করি বিদ্রুপ করি হাসাহাসি তামাশা করি এটা আমার জন্য শোভা না একজন আলেমের জন্য শোভা না একজন মুমিন আকলমন্দের জন্য শোভা না তারা উভয় গোষ্ঠী আবার চিন্তায় করলো যেই গাভীকে আমরা এত সম্মান করি গাভীর গোবর দিয়া গল্লেভি গোবর দিয়ে দেখবেন পবিত্র করে গোবর আমরা তো সাবান দিয়ে কাপড় ধুইয়া কাপড় ধুইব পরিষ্কার করব সাবান দিয়া পবিত্র করব গোবর দিয়া দেখছেন নি কেমনে কি করা যায় অবশেষে সিদ্ধান্তে উপনীত হলো যে না মার্ডার মামলাটা এটা খুনি যদি ধরতে হয় তাহলে কুরবানি দেওয়াই লাগবে গরুর পূজা আজকে থেকে বাদ দে জব করার চিন্তা করো আর একদলে কয় না এইভাবে না দেখি কোনো তাল বাহানা করে নি ভিড়িয়াওন যায় আফসোসের সাথে বলতে হয় আমাদের মুসলমান অনেক মুসলমান এমন আছে অতি ভক্তি সুরের লক্ষণ ঈমান হারার লক্ষণ খুব ভালো করে বুঝবেন আমরার সমাজে মুসলমান সমাজেও এমন কিছু মানুষ আছে পীর ভক্ত এই পীরের নামে যদি কোনো গরু কিনে এই গরুটারে ওযু করায় গরু লইয়া কালেকশন করে দেখছেন নি বিভিন্ন বাজারের এই গরুর উড়নো গরুটারে চান্দ ভিন্দায় গরুর গলাত মালা দেয় মহিলারা গরুটারে ওযু করায় দেয় হিন্দুরা ডাকে গাভীরে মা আর পীরের বাড়ির যেগুলো কিনা হয় একটাও গাভী দেখবেন না সব দেখা সার কিনে বাবার বাড়ির সার এটারও বাবারা আপনারা দেখছেন কি চট্টগ্রামের ভিড় আমরার দেশ লইছে দখল সাতগাঁয়ের ভিড় গরু কিনতে দেখছেন কি সার কিনেতে দেখছেন না আপনারা বিভিন্ন জায়গায় কালেকশন করে দান চাউল যে যেমন ফারে দিতেছে খুব সাবধান মানুষের আকীদা ঈমান নষ্ট হয়ে যায় গরু কিনবা ভালো কথা সকলে মিললে জবাই করে আল্লাহর নামে জবাই করে খাইবা কিন্তু এই গরুটা যখন কিনা হয় পীরের নামে কিনার কারণে জবও করে কয় লাল লাল বাবা সাজালাল আল্লাহর নাম ব্যতীত ভিন্ন কোনো নামে যদি কোনো প্রাণী জবাই করা হয় হারাম এটা খাওয়া কি হালাল থাকে না হারাম হয়ে যায় খুব সাবধান দান করবেন যা দান করবেন আল্লাহর জন্য কোনো গরুর জন্য না যা দান করবেন কার জন্য মুসা আলাইহিস সালামের এই কওমে বনি ইসরাইল শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামকে গিয়া আবার জিগাইলেন ওগো পয়গম্বর গাবি একটা আলাইহিস সালাম وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً
স্মরণ করো তোমরা ওই দিনের কথা। কোন দিন? যেই দিন মূসা আলাইহিস সালাম তার জাতিকে, তার কওমের লোকদেরকে বলেছিলেন তোমরা একটা গরু জবাই করো, একটা গাভী জবাই করো, এই হুকুম দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম তার কওমকে গাভী জবাই করার কথা হুকুম কেন দিলেন? মূসা আলাইহিস সালামের জামানায় 12টা গোত্রে বনি ইসরাইল বিভক্ত। কয় গোত্র? 12টা গোষ্ঠীর মধ্যে তারা বিভক্ত। এমন বিভক্ত, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে খুব বেমিল, প্রতিহিংসুক ছিল তারা। কোনো একটা টিউবওয়েলের পানি, একটা ঝর্ণার পানি যদি এক গোষ্ঠীর লোকেরা পান করত, আরেক গোষ্ঠীর লোকেরা বাহানা ধরতো আমরা কেল্লা ইউনিটিতে যাইতাম। মূসা আলাইহিস সালামের উম্মত 12টা দলে বিভক্ত, 12টা গোত্রে বিভক্ত কওমে বনি ইসরাইল। একটা গোষ্ঠীর মধ্যে একজন ধনী মানুষ ছিলেন, সম্পদশালী, কিন্তু লোকটা ছিলেন নিঃসন্তান, কোনো সন্তানাদি নাই, ধন সম্পদের অভাব নাই, কিন্তু কোনো সন্তান নাই। এই লোকটা পুরা এলাকার মধ্যে নামি দামি সম্পদশালী মানুষ। তার একজন আপন ভাতিজা মনে মনে অঙ্ক আঁকলেন, মনে মনে চিন্তায় পড়লেন, আমার চাচার ইন্তেকালের পরে এই সম্পদের হকদার তো হব আমি। নিজের যেহেতু সন্তানাদি নাই, তাদের শরীয়তের বিধান ছিল পুরা সম্পদটাই বাই হতে গেল। আমাদের শরীয়তে তো এরকম না, পুরাটা কি বাই হতে গেল? মূসা আলাইহিস সালামের জামানার ওই ধনী লোকের বাতিজার মনে মনে, চাচা যতদিন জিন্দা থাকবে এতদিন তো আর এই সম্পদ আমি পাবো না, এই সম্পদের মালিকানা পাবো সেই দিন, চাচা থাকবে না যেই দিন। তারে এখন লুবে পাইছে। কি পাইছে? যারে লুবে ভাই জানিয়ে রাখবেন, লুবে মানুষ অন্ধ হয়। লুবে কি হয়? লুবে অন্ধ, এই কথা বিশ্বাস হয়নি? লুবে মানুষ অন্ধ হয়। সমাজের মধ্যে দেখবেন যদি কেউ রে লুবে পায়, বোনের হক মাইরে খাইব, চোখে দেখতো না, লুবে হয়েছে। লুবে মানুষ অন্ধ হয়, মসজিদের বাজেট খায় লাইব, চোখে দেখতো না। এমনকি এমন নেতাও আমি দেখছি কবরস্থানের নামে বাজেট আনছে, খায়ালছে, কবরে হেও যাইব। লুবে যখন মানুষ অন্ধ হয় তখন আর হালাল হারাম দেখে না। লুবে পাইছে তারে চাষার সম্পদ অতি তাড়াতাড়ি কেমনে তার হাতে আসতে পারে এই চিন্তায় পড়ে গেল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল আমরা তো এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে কয়দিন হরে হরে লাঠি টানাটানি হয়। বুদ্ধি একটা করছে, মনে মনে এক চক্রান্ত। রাতের অন্ধকার গভীর রজনীতে চাচাকে মেরে ফেলল। চাচাকে মারার পরে চাচা যখন থাকবে না, অটোমেটিক এই সম্পদের মালিক তো আমি হয়ে যাব। কিন্তু চাচা মারার যেই অপরাধ, ওইটা আমার গাড়ে নিব না, প্রতিপক্ষের কাঁধে ফেলাইয়া দিব। যেই গোষ্ঠীর সাথে তাদের মারামারি কাটাকাটি, চাচাকে মারার পর ওই লাশটা নিয়ে তাদের বাড়ির সামনে রেখে দিছে। সেই মানুষগুলো যখন সকালবেলায় ঘুম থেকে উঠছে, ওইটা দেখে লাশ। অথচ সেই গোষ্ঠীর মানুষেরা ভালো জানে না মন্দ। এখন তো আদালতে বিচার, এলাকার মধ্যে একটা থমথমে অবস্থা শুরু হয়ে গেছে। বাতিজার দাবি হলো তোমাদের সাথে আমাদের
বাজাবাজি শুরু হয়। আর আমাদের এই গোষ্ঠীর মধ্যে শ্রেষ্ঠ ধনী হইল আমার চাচা। তোমাদের মনে মনে আমার চাচা যদি না থাকে তোমার সাথে কে লড়ালড়ি করব, সেই দিক চিন্তা করে আমার চাচারে তোমরা মারছ। গোষ্ঠীর লোকদের কথা হলো না আমরা মারি নাই, আসলেই তো তারা মারছে না। কিন্তু দেশের মানুষ যারা অন্য অন্য গোষ্ঠীর সর্দারেরা এদেরকেই মোটামুটি দোষারোপ করতেছে লাশ তোমাদের সামনে। আর তোমরা মাঝে মাঝে কইতাও এই কথা দেখার আছে তোরে, এরকম কথা কয় দেখবেন। বাজারও ঝগড়া লাগছে, আগের দিন চিল্লাপাল্লা শুরু হয়েছে, দে বুঝ দাঁড়বে তোরে দেখার আছে। ঘটনাক্রমে এই লোক রাস্তাত মরে গেছি। এখন তার নিজের লোকেরা কইছে দেখার আছে কইছিন, কইয়া বিহু ধরছে না। 2 গ্রামে হাজের মায়ের, এখন হাজের মায়ের মধ্যে মার্ডার হয়েছে। ইডে পড়ছে একটা, একজন মরছে, ঘা পড়ছে একটা, আরেকজন হয়েছে। হাজের মায়ের কে কারে মারছে এটা খুঁজে বের করেন সম্ভব? পুলিশ তো সদ্য এসে ঘুরতাছে, হয় না। তো এক দোকানের সামনে গিয়া দাঁড়ায় রয়েছে, দেখি কোনো তথ্য পাওয়া যায় কিনা। তো পুলিশ তো অপরাধের গন্ধ শুনে, তেমনি 2 কানা চোখে দেয় না, এমনি এটা গপ করতেছে, গপ উড়াইতেছে। দিছিলাম গাডা, গাডা যে দিছি একবারে সই গেলে গেছে। পুলিশ অন্য কয়ে তো আসামি হয়ে আছে, তাফাতে ধরছে যে তোমার এই খুঁজতেছি, তুমি গাডা দিসলা। যখন শুনছে পুলিশ কাহারে আমি গপ মারছিলাম, গপ মারে বিপদ করছে। এমন হয়, ধারণাও হয়। মুসা আলাইহিস সালামের জামানার যেই ঘটনাটা, এই ঘটনার মধ্যে কোনো সন্দেহ আছে? আর কোরআন শরীফের ঘটনা, এটা আল্লাহ কোরআনে নাজিল করছেন, এই ঘটনা ঘটছিল, এতে কোনো সন্দেহ নেই। তবে জেনে রাখবেন, জমিনে যত ঘটনা ঘটে, কেউ যদি অন্যায় করে, অন্যায়কে ধরা পড়ার জন্য, অন্যায়কে ধরার জন্য কোনো ভুল থাকে, কেউ যদি ভুল করে ধরা পড়ার জন্য ভুলের পিছনে ভুল থাকে, আর যেই ভুলটার পিছনে কোনো ভুল নাই, দুনিয়ার মানুষে তারে ধরার কোনো ক্ষমতা নাই, চালাকি করে বাইচা গেছে। যতই চালাকি করে মানুষের কাছে বাইচা যাও, ধরা কিন্তু একদিন পড়া লাগবেই। আল্লাহ এটা বুঝাই দিলেন, দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিয়া নিরপরাধ গোষ্ঠীর মানুষদেরকে অপরাধী বানাইতে পারবা, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার রাস্তা না। আল্লাহ তো ধরবো তোমারে। মুসা আলাইহিস সালামের কাছে এই খবর আসতেছে, 2 দলের মধ্যে বিরাট বাজাবাজি শুরু হয়েছে। যেই লোক মারা গেল সেই গোষ্ঠীর লোকেরা বাতিজার সাথে একাত্মতা পোষণ করছে, চাচার রক্তের বদলা চাই, এর আগে কোনো নিস্তার নাই। আসলে কুনিকে বাতিজা নিজেই কাম কিন্তু করিয়ে বইছে। এমন কিছু ক্রিমিনালি জগতের মধ্যেও আছে। 2 গোষ্ঠীর মধ্যে মারামারি মোটামুটি ভাবে শান্ত আছে, গোষ্ঠীর ভিতরে এমন কিছু ক্রিমিনাল থাকে, দেখবেন এই আগুনটা জ্বালায় দেওয়ার জন্য গোপনে কোনো একটা কর্ম করে বসে। 2 দিকেই শত্রু দল, উভয় পক্ষের মধ্যে যুদ্ধ হয়েছে, তাবু গাড়ায় রাখছে। পরের দিন নিষ্পত্তিও হয়ে যাইতে পারে, সকালবেলায় আলোচনা হবে। যদি মীমাংসা হইয়া যায় তাহলে মূল অপরাধীদেরকে খুঁজে খুঁজে বাইর করা হইব। যারা খারাপ মানুষ তারার চিন্তা হলো ঝগড়া লাগায় রাখবো, শান্তিতে থাকতে দিতাম না। তাবু এক তাবুত থেকে আরেক দলের উপরে আন্দার গুন্দার ইডিয়া শুরু করছে। তারা মনে করছে ওই তাবুর লোকেরা ডিল দেয়, ওরাও ডিল দেওয়া শুরু করছে। অথচ মাঝখান থেকে আরেকজনে
দুই গোষ্ঠীর মধ্যে ঝগড়া, কথার কথা। এই দেউন্দা এলাকার দুইটা গোষ্ঠীর মায়ের কার্য ঝগড়া, মনোমালিন্যতা। আস্তে আস্তে দিন যায়, বিষয়টা ঠান্ডা হইতেছে, মিল মহব্বত তৈরি হওয়া শুরু হইছে। এমনি আর একজন গোষ্ঠীর না, কোনো গোষ্ঠীর না, কিন্তু লোকটা হইল মুনাফিক টাইপের, শয়তান টাইপের। তার চিন্তা হইল দুই গোষ্ঠীর মিল হইতে দেওয়ান যাইত না। কি করন, দুই তিনজন রূপরে পয়সা দিয়া এদের ভিতরে কাজে লাগাইয়া দিব। কেউ এক পক্ষের যদি একটা ক্ষতি করে তো আগুন লাগিয়ে গেল। এরকম তৃতীয় পক্ষের কিছু মানুষ থাকে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালামের দুই গোষ্ঠীর মধ্যে যখন থমথমে অবস্থা, তারা বলে আমরা নির্দোষ, মার্ডার আমরা করি নাই। ওরা বলে না, লাশ পাওয়া গেছে তোমাদের বাড়ির সামনে, তোমাদের কথাও ছিল এরকম, দেখবা, এর দ্বারা প্রমাণ হয় মার্ডারটা তোমরাই করছো। কিছু সংখ্যক মুরব্বিয়ানে কেরাম উভয় পক্ষকে শান্ত করে বলে, শুনো রে, আমরা এমন একটা জামানা, যেই জামানায় আল্লাহর নবী আছে। এই জামানায় তো আল্লাহর একজন পয়গম্বর, উনার কাছে গেলেই তো সঠিক সমাধান পাওয়া যায়। মুরব্বীদের কথা তারা কানে নিছে, কথা তো ঠিক। নিজেদের ভিতরে শুধু গ্যাঞ্জাম বাড়বো আর বাড়বো, সমাধান হবে না। মুরব্বীদের কথা শুই না, লও আল্লাহর নবীর কাছে যাই, মুসা কালিমুল্লাহ। তখনকার নবী মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম ছিলেন তখনকার নবী, আল্লাহর সাথে কথা বলতেন যিনি। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, জমিনে থেকে আল্লাহর সাথে 3000 বার কথা বলছেন। কয় হাজার বার? 3000 বার আল্লাহর সাথে কথা বলছেন। মুসা আলাইহিস সালামের কাছে যাই, সমাধান পাওয়া যাবে। এইখান থেকে একটা শিক্ষা হলো, রে উম্মতে মুহাম্মাদি, তারা যে কোনো সমস্যার সম্মুখীন হোক, নবীর কাছে গেছে সমাধানের জন্য। তোমাদের সমাজেও যদি কোনো সমস্যায় পড়ে যাও, তোমরাও এর সমাধানের জন্য মুসলমানদের বড় বড় আলেমদের কাছে যাইবা। আলেমদের কাছে যদি যাও, সমাধান গিয়ে ভাইবা। আলেমদের কাছে যদি না যাও, এর সমাধান হইতা না, পেছ লাগাইবা। মুসা আলাইহিস সালামের কাছে যাও, উভয় পক্ষের মুরব্বীরা গিয়ে যখন তাদের হালতটা বর্ণনা করে, ওগো আল্লাহর নবী, ধনী মানুষ, নিঃসন্তান, তার একটা ছেলে নাই যে লাশটার পাশে বসে কাঁদবে, তার কোনো বংশধরও নাই। এই মানুষটা মার্ডার হয়ে মারা যাবে, এই আশা আমরার গোষ্ঠীর মানুষের ছিল না। স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করত, তারে মাটি দিতাম, মনের একটা সান্ত্বনা পাইতাম। কিন্তু আমাদের এই গোষ্ঠীর মানুষটাকে আরেক গোষ্ঠীর মানুষেরা নির্মমভাবে হত্যা করেছে, আমরা মানতে পারি না। অভিযোগ দিয়েছি, কিন্তু ওরা তো সেই অভিযোগ স্বীকার করতে রাজি না। তারা বলে আমরাও এই মারার ব্যাপারে কিছুই জানি না। আপনার কাছে আসলাম, আপনি সমাধান দিন। আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ রাজি গান, আল্লাহ যেন বলিয়া দেন আসল খুনিকে। সুবহানাল্লাহ, কে আপনার ঘুমাইতেছেন বুঝে বোঝা। আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, প্রভু হে, বলে দেন, আপনি বলে দেন কে তার খুনি। আল্লাহ পাক তো ইচ্ছা করলে বলে দিতে পারতেন না, পারতেন না? আরো জোরে কর। আমরা সব লুকাইতে পারি, আল্লাহ তো প্রকাশ করে দিতে পারেন।
কিন্তু আল্লাহ কারোর নাম বলেন নাই, ওই লোকটার নামও বলেন নাই। আল্লাহ যদি নাম বলে দেন তাহলে কিছু সংখ্যক মানুষের অন্তরে আসবে, হয়তো মুসা নবীর পক্ষে এই নামটা কইছে, মানলে মানতেও পারে, নাও মানতে পারে। আল্লাহ যে মুসা নবীকে জানায় দিছেন এটা তো সব মানুষে শুনবে না। এই জন্য এমন একটা রাস্তা আল্লাহ দেখায় দিলেন, যেই রাস্তা দিয়া প্রমাণ বাহির হলে, প্রমাণিত হলে সব মানুষে মানতে বাধ্য। এমন একটা পথ দেখায় আছে। সেই পথটা কি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি তোমার কওমকে বলো একটা গাভী জবাই করার জন্য। এই গাভীটা জবাই করার পরে গাভীর গায়ের এক টুকরা গোশত দিয়া মুর্দা লাশের উপরে ঘষা দিব। ঘষা দেওয়ার সাথে সাথে লাশ জিন্দা হয়ে বসে যাবে। আরো জোরে করছো। এই মরা জিন্দা হয়ে বৈশা তারে কে মারছে মুর্দা নিজে কইয়া দিব। আল্লাহ যদি বইলা দেন কিছু সংখ্যক মানুষের অন্তরে বিশ্বাস হইতেও পারে, না হইতে পারে। মুর্দা লাশ যদি সবার সামনে তার খুনির নাম